আপনি সব বোঝেন কিন্তু এইটা বোঝেন না কেন? আপনি বিয়ে শাদীর মাহফিলে গেছেন, 2 বাস ভর্তি করে বরযাত্রী, আর মাইক্রো একটা, কার একটা, তাহলে টোটাল গাড়ি কয়টা? 4 গাড়ি ভর্তি লোক গেছে, 150 জন, বিরাট আয়োজন। কিন্তু যাওয়ার পরে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু দেখতেছে যে বর এখনো আসে নাই, আর এই 4 গাড়ির মধ্যে বর নাই। আপনাদের খাওয়াবে তো না ভাই? না না, এই অঞ্চলে খাওয়াবে, কি বলেন আপনি? বলবে বাবা তোমরা আসছো যেহেতু আসেই গেছো, বর বাদ দাও, তোমরাই খাও। বলবে উল্টা কি লাভে? আর কোনো বোকা লোক এরকমই নাই যে বর সারা যাবে, ঠিক কিনা? তা আমাদের এই মাহফিল হচ্ছে বর, তার জন্য মেলা আসছে, তার জন্য দোকান আসছে, তার জন্য ইউটিউবার আসছে, তার জন্য পাড়াতে অন্য মানুষ অন্য বাড়ির থেকে আত্মীয় স্বজন বেড়াতে আসছে। আপনি এমন বরযাত্রী, আপনি একবার মাহফিলের দিকে মুখ করলেন না, আর আপনি মাহফিলের ওসিলায় আত্মীয় খাওয়ান, বাজার করেন, গরুর গোশত রান্না করেন, ঘোরাফেরা করেন, আড্ডা মারেন, দোকানদারি করেন। আমি তো বলি প্রধান বক্তা ওঠার পরে এলাকায় যারা মাহফিলের জন্য দোকান নিয়ে আসছেন, ওই দোকানদারি করাও জায়েজ নাই, ঠিক কিনা?